আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমাদের হ্যামস্টার কনভার্ট থেকে কিন্তু পেমেন্ট ওঠানোর সময় চলে আসছে। আপনারা এখানে দেখতেই পারতেছেন আমাদের পেমেন্ট ওঠানোর জন্য যে এক্সচেঞ্জার বা ওয়ালেটগুলো আছে সেগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই ওয়ালেট বা এক্সচেঞ্জারগুলোতে অ্যাড্রেস সাবমিট করতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা পেমেন্টটা রিসিভ করব। এখন আপনাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকবে যে এখানে তো অনেকগুলো এক্সচেঞ্জার এবং ওয়ালেট আছে, তো কোনটার মাধ্যমে উইথড্রটা করলে সবথেকে ভালো হবে? এখানে যেহেতু বাইন্যান্স আছে আর বাইন্যান্স সবথেকে বড় একটা এক্সচেঞ্জার, আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা বাইন্যান্সের মাধ্যমে উইথড্রটা কমপ্লিট করবেন। বাইন্যান্স এক্সচেঞ্জারের ওপর ক্লিক করে দিলে এখানে ইয়েস আই হ্যাভ ইট নামের যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিব। তারপরে আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের কাছ থেকে দুইটা জিনিস চাইতেছে, একটা হলো হ্যামস্টারের যে অ্যাড্রেসটা আছে সেটা এবং মেমোটা। এই দুইটা জিনিস আমরা কোথায় পাবো সেটাও আমি দেখিয়ে দিব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যে বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্রটা কমপ্লিট করবেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে এখানে যে ওয়ালেট নামের অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে আপনারা উপরের দিকে দেখতে পারতেছেন ডিপোজিট নামের একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে উপরে যে সার্চ অপশনটা আছে এখানে যদি আমরা হ্যামস্টার লিখে সার্চ করি তাহলে আপনারা দেখতে পারতেছেন হ্যামস্টার কম্বোর্ডের যে HMSTR যে টোকেনটা আছে সেটা কিন্তু চলে আসছে। এটার উপর একটা ক্লিক করে দিব। তারপর নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে, এখানে যে টনকয়েন নেটওয়ার্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা আছে সেটা কিন্তু দেখতে পারবো। তো ফার্স্টে আমি এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটাকে কপি করে নিব। কপি করে হ্যামস্টার কম্বোর্ডের যে বটটা আছে আমরা বটের মধ্যে চলে যাব। এখানে আসার পরে এই যে প্রথমে যে ডিপোজিট অ্যাড্রেসটা চাইতেছে আমরা ডিপোজিট অ্যাড্রেসের জায়গাটাতে আমাদের অ্যাড্রেসটা বসায় দিব এবং নিচে যে মেমোটা চাইতেছে আমরা আবারও বাইন্যান্সের মধ্যে চলে আসব। আসার পরে এখানে যে মেমোটা আছে আমরা মেমোটাকে কপি করে নিব এবং নিচে মেমোর জায়গাটাতে আমরা মেমোটা বসায় দিব। সব কিছু বসানো হয়ে গেলে আমরা আরও একবার চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে যে সেভ অ্যান্ড চুজ নামের অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করে দিতে হবে। দেন ইটস বুম, আপনারা দেখতেই পারতেছেন আমার উইথড্রটা কিন্তু একদম সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন তাদের স্ন্যাপশটের মাধ্যমে আমাদের যে টোকেনের অ্যালোকেশনটা দেওয়া হবে সেটা 26 তারিখে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে সরাসরি চলে আসবে। তো যারা এখনও পর্যন্ত অ্যাড্রেস সাবমিট করেননি অবশ্যই অ্যাড্রেস সাবমিট করে নেবেন।